আসসালামু আলাইকুম। লাস্ট ক্লাসে আমরা মিসিং ভ্যালু হ্যান্ডলিং দেখতেছিলাম। অ্যাকচুয়ালি মিসিং ভ্যালু হ্যান্ডলিং এ আমাদের কিভাবে নিউমেরিক্যাল কলামের মিসিং ভ্যালু গুলাকে হ্যান্ডেল করতে হয় এবং ক্যাটাগরিক্যাল কলামের মিসিং ভ্যালু গুলাকে হ্যান্ডেল করতে হয়। বাট আপনারা যদি একটু রিকল করে দেখেন, লাস্ট আমরা যতগুলো টেকনিক শিখে আসছি এখন পর্যন্ত, সবগুলা টেকনিক ছিল আমাদের কি টেকনিক? ইউনিভেরিয়েন্ট টেকনিক। আজকে আমরা মাল্টিভেরিয়েন্টের একটা টেকনিক শিখবো। তো তার আগে আমরা একটু কুইক রিক্যাপ করে নেই যে আসলে ইউনিভেরিয়েন্ট এবং মাল্টিভেরিয়েন্ট দ্বারা অ্যাকচুয়ালি আমরা কি বুঝাচ্ছিলাম আসলে। তো লেটস সে আমাদের কাছে একটা ডাটা সেট আছে, ধরেন ডাটা সেটের ভিতরে এরকম x1, x2, x3 নামে তিনটা কলাম আছে। এই তিনটা কলামে কিছু ভ্যালু আছে, ধরেন 21 মিসিং, 23, 24, 25, 20, 18। আচ্ছা, আমরা যখন এই যে x1 কলামে একটা মিসিং ভ্যালু আছে, এখানে এই মিসিং ভ্যালুটাকে ফিল আপ করার জন্য আমরা যদি এই x1 কলামের ইনফরমেশনটাই ইউজ করতাম, তখন সেটাকে আমরা বলতাম কি? ইউনিভেরিয়েন্ট টেকনিক। বাট এখন আমরা যদি এই x1 কলামের এই মিসিং ভ্যালুটাকে ফিল আপ করার জন্য আমরা x1 প্লাস x2 এবং x3 এর ইনফরমেশন, এই যে এই ভ্যালুগুলাকে ইউজ করি, তখন সেটাকে আমরা বলবো কি? মাল্টিভেরিয়েট টেকনিক। আচ্ছা, এই মাল্টিভেরিয়েট টেকনিক এবং ইউনিভেরিয়েন্ট টেকনিক দুইটার অ্যাপ্রোচ ডিফারেন্ট। তো আমাদের অনেক মাল্টিভেরিয়েন্ট টেকনিক আমাদের আছে, তার ভিতরে আমরা দুইটা নিয়ে আলোচনা করব। একটাকে বলা হয় কেএনএন ইম্পিউটার, আর দুই নাম্বারটা দেখবো আমরা ইটারেটিভ ইম্পিউটার। আচ্ছা, কেএনএন ইম্পিউটার, আপনারা যদি কেএনএন অ্যালগোরিদম পড়ে থাকেন অথবা ভবিষ্যতে আমি আপনাদেরকে এই চ্যানেলে আপলোড দিব, কেএনএন ইম্পিউটার ইজ বেসিক্যালি বেসড অন কেএনএন অ্যালগোরিদম। তো কেএনএন অ্যালগোরিদমের আমাদের ফান্ডামেন্টাল বিষয়টা কি ছিল? কেএনএন অ্যালগোরিদমের ফান্ডামেন্টাল বিষয় ছিল যে আপনি আহ, আপনার বৈশিষ্ট্য আপনার আশেপাশে যেসব লোকজন আছে তাদের বৈশিষ্ট্যের কাছাকাছি। তো কেএনএন অ্যালগোরিদমে আমরা কি করি? কোন একটা কলামের মিসিং ভ্যালুকে যদি আমরা ফিল আপ করতে চাই, তাহলে সেই রোর কাছাকাছি যেই রো গুলা আছে তাদের ভ্যালু গুলা দিয়ে আমরা মিসিং ভ্যালু ফিল আপ করবো। অ্যাকচুয়ালি বিষয়টা এরকম, আপনার ক্যারেক্টারিস্টিক্স এবং আপনার বন্ধু বান্ধবের ক্যারেক্টারিস্টিক্স এবং বিহেভিয়ার মোটামুটি কাছে একই রকম হওয়ার পসিবিলিটি, কারণ একই রকম হলেই আমরা আসলে মেয়েকে ফ্রেন্ডশিপ। সো কেএনএন এর মেইন ফান্ডাই এটা। তার আগে আমরা একটা ডাটা সেট দেখি। এই ডাটা সেটের উপরে আমরা তারপর দেখবো যে আমরা কেএনএন টা কিভাবে আসলে অ্যাপ্লাই করি। এই যে এখানে একটা ডাটা সেট আছে, আপনারা ডাটা সেটটা দেখতে পাচ্ছেন। ডাটা সেটের ভিতরে দেখেন এখানে ফিচার আছে কয়টা? আমাদের চারটা। চারটা ফিচার আছে, কিছু মিসিং ভ্যালু আছে। এই যে আমাদের একটা মিসিং ভ্যালু, একটা মিসিং ভ্যালু, এগুলো মিসিং ভ্যালু আমাদের। ওকে, তো আমাদের কি করা লাগবে? এইগুলো এখন ফিল আপ করা লাগবে। তো আমরা ফার্স্ট অফ অল কি করতে পারি? আমরা যখন এই মিসিং ভ্যালুটাকে ফিল আপ করব, তখন এর কাছাকাছি কোন রো গুলো আছে সেটা বের করা আমাদের প্রথম কাজ। এখন আমরা না হয় বাস্তবিক লাইফে ফ্রেন্ডশিপ কাছাকাছি ফ্রেন্ড কে কার আছে সেটা বুঝতে পারি, বাট এখানে তো আমাদের ম্যাথমেটিক্যাল জিনিসপত্র, so আমরা এইখানে কাছাকাছি বের করব কিভাবে? তো আপনি নর্মালি চিন্তা করেন, এখানে আমাদের কোঅর্ডিনেট আছে কয়টা? মানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে চারটা। তো আমরা এটা একটা 4 ডাইমেনশনাল কোঅর্ডিনেট হিসেবে কল্পনা করতে পারি। তার মানে ভ্যালু আছে কিরকম? প্রথমটা যদি আমি দেখি 33, এন, তারপর আমাদের 67, 21। এইটা একটা আমাদের কি ডাইমেনশন। তো আমরা নর্মালি 3 ডাইমেনশনাল পর্যন্ত ভিজুয়ালাইজ করতে পারি। তো আমাদের 3 ডাইমেনশনাল এরকম হইলে এই একটা সিঙ্গেল রো, ধরেন আপাতত 3 ডাইমেনশন, এই একটা সিঙ্গেল রো কে রিপ্রেজেন্ট করতে হইলে আমাদের এরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না আমি? তো আমি যদি এখন এইরকম ভাবে রিপ্রেজেন্ট করতে পারি, তাহলে এই পয়েন্ট থেকে অন্যান্য পয়েন্ট গুলোর ডিস্টেন্স বের করতে পারবো না? কি ডিস্টেন্স বের করবো আমরা? আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স অ্যালগোরিদম বের করবো। এখানে ইউক্লিডিয়ান ডিস্টেন্স দ্বারা আমরা অন্যান্য ভ্যালুগুলার ডিস্টেন্স বের করব। তারপরে ভ্যালুগুলার ডিস্টেন্স বের করার পরে যেই রো গুলার ডিস্টেন্স কাছাকাছি হবে সেই রো গুলাকে নিব আমরা। তার মানে তারাই আমার সবচেয়ে ক্লোজেস্ট রো। বুঝতে পারছি? আচ্ছা, আমরা ফুল প্রসেস একটু ক্যালকুলেশন করে দেখবো। তার আগে আমি জাস্ট এইটুকু দেখাই নিলাম যে আমরা আসলে এটাকে ডাইমেনশনে
করতে পারি। নর্মালি আমরা কি করেছিলাম, আমরা বাচ্চাকালে পড়ে আসছিলাম 2 ডাইমেনশনাল দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স বের করতাম না, এই যে দুইটা পয়েন্টের ভিতরে ডিস্টেন্স। এখন এটা জাস্ট একটু আমাদের হায়ার ডাইমেনশনাল ডিস্টেন্স বের করা লাগবে। তো আমাদের যে কেএনএন অ্যালগোরিদম, এইটা আমরা আপাতত এখন বলতে পারতেছি যে এটা একটা 2 স্টেপ প্রসেস অ্যাকচুয়ালি। 2 স্টেপ প্রসেসের ভিতরে প্রথম আমাদের কাজ কি? প্রথম আমাদের হচ্ছে ফাইন্ড করা আমাদের কে নিয়ারেস্ট ভ্যালু কারা আছে। আমাদের নেইবার কারা আছে তাদেরকে ফাইন্ড করা। 2 নাম্বার কাজ হচ্ছে কি আমাদের মিসিং ভ্যালুর জন্য ভ্যালু ফাইন্ড করা, ফাইন্ড দা ভ্যালু। তার মানে আমরা যদি এই দুইটা কাজ করতে পারি, তাহলে আমরা মোটামুটি বলতে পারবো কি আমরা ওই মিসিং ভ্যালুটাকে ফিল আপ করতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে দেখি আহ এইটা কিভাবে আমরা করব। তাইলে এখন আমাদের প্রবলেম কি? প্রবলেম হচ্ছে আমাদের কিছু রোতে মিসিং ভ্যালু আছে, আমরা সেই মিসিং ভ্যালু গুলাকে কি করা লাগবে? ফিল আপ করা লাগবে। তার জন্য আমরা ইউজ করব কি ইউক্লিডিয়ান ডিস্টেন্স। এখন আমাদের যদি দুইটা কলাম থাকতো, জাস্ট আমাদের দুইটা কলাম x1 আর হচ্ছে আমাদের কি এখানে y1। তো আমাদের যদি এখানে দুইটা ভ্যালু থাকতো, দুইটা রো থাকতো, সাপোজ ধরেন দুইটা রো আছে, তাদের ভিতরে আমরা ডিস্টেন্স বের করার জন্য ইউক্লিডিয়ান ডিস্টেন্স আমাদের কি ছিল? x2 - x1 তার হোল স্কোয়ার প্লাস y2 - y1। এই ফর্মুলা দিয়ে আমরা কি করতে পারতাম? দুইটা রো এর ভিতরে ইউক্লিডিয়ান ডিস্টেন্স বের করতে পারতাম। এখন আমাদের এখানে তো কলাম আরো বেশি আসবে, নো প্রবলেম। কলাম বেশি আসলে আমরা জাস্ট এখানে অ্যাড করব কি z2 - z1 তার স্কোয়ার। আরেকটা আসলে আমাদের কি দিতে পারি? w2 - w1 তার স্কোয়ার। তার মানে এইভাবে যত আমরা বাড়তে থাকবে আমাদের রুট ওভারের ভিতরে এই জিনিসটা বাড়তে থাকবে। ক্লিয়ার? এইখানে একটা প্রবলেম আপনারা যদি লক্ষ্য করেন বা না করেন, সেটা হচ্ছে দেখেন x2 - x1 মানে কি? আমাদের এখানে x2 এর ভ্যালুও থাকবে এবং y2 এর ভ্যালুও এখানে থাকবে। কিন্তু এখানে কিছু রো আমরা যখন হচ্ছে 2 নাম্বার রো থেকে 1 নাম্বার রো এর ডিস্টেন্স বের করব, তখন আমাদের x2 হচ্ছে এইটা, আমাদের হচ্ছে y1 হচ্ছে এইটা। তার মানে আমরা এই দুইটা রো এর ভ্যালু মিসিং না। তখন আমরা এখানে x2 এর এখানে কি দিব সেটা একটা প্রবলেম। এখানে y1 কি দিব? নেন তো দিতে পারবো না আমরা। তো এই জন্য আমরা হচ্ছে নতুন একটা রিভাইসড নন ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর্মুলা ব্যবহার করব, যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ন্যান ইউক্লিডিয়ান ডিস্টেন্স। আমি এটা হচ্ছে আপনাদেরকে স্ক্রিনে আমি এটার স্ক্রিনশট দিয়ে দিব, এটা সাইকিট লার্ন থেকে আমি আসলে পেয়েছি। ন্যান ইউক্লিডিয়ান ডিস্টেন্স, তার ফর্মুলাটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা রিভাইস। তার মানে এটা কি? ডিস্টেন্স অফ এক্স ওয়াই যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদেরকে বের করতে হবে রুট আবার ওয়েট নামে একটা ভেরিয়েবল আছে, সেটাকে গুণ করতে হবে আপনার এই যে এইটার সাথে। এটাকে আমরা কি বলতে পারি? স্কোয়ার ডিস্টেন্স অফ প্রেজেন্ট কোঅর্ডিনেট। আচ্ছা, এখানে স্কোয়ার ডিস্টেন্স অফ প্রেজেন্ট কোঅর্ডিনেট দ্বারা কি বোঝাইছে দেখেন। আমরা যখন হচ্ছে এই দুইটার ডিস্টেন্স বের করব, তখন আমাদের তো এইখানে দুইটার জন্যই কোঅর্ডিনেটের ভ্যালু প্রেজেন্ট নাই, তার মানে এটা বাদ। এইখানেও দুইটার জন্য কোঅর্ডিনেটের ভ্যালু প্রেজেন্ট নাই, তার মানে এইটাও বাদ। আমরা বের করবো শুধু এইটা এবং এইটার জন্য। এই জন্য এটাকে বলে স্কোয়ার ডিস্টেন্স অফ প্রেজেন্ট কোঅর্ডিনেট। আর এইখানে একটা ওয়েট নামে টার্ম আছে। এই ওয়েটটা আমরা কিভাবে ক্যালকুলেট করব? ওয়েট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট ডিভাইডেড বাই নাম্বার অফ প্রেজেন্ট কোঅর্ডিনেট। আচ্ছা, এই জিনিসটা দ্বারা কি বোঝায় তাহলে? দেখেন তো এইখানে টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট সিস্টেম কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা, তার মানে টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট চারটা। আর আমরা যখন এই দুইটার ভিতরে ডিস্টেন্স বের করতে গিয়েছিলাম, তখন আমাদের নাম্বার অফ প্রেজেন্ট কোঅর্ডিনেট ছিল কয়টা? এই যে এ এক পেয়ার তার মানে দুইটা, তার মানে 4/2। এইখানে ওয়েটের ভ্যালু হবে 4/2 যখন আমরা এইটা থেকে এইটার ডিস্টেন্স বের করব। আই হোপ আপনারা সবাই ক্লিয়ার। এখন আমরা হচ্ছে এই পুরো প্রসেসটা কিভাবে ক্যালকুলেট করে, তার জন্য আমরা হচ্ছে একটু একটার জন্য দেখি। তাহলে আমরা এই যে এইখানে যে নেন ভ্যালুটা আছে, সেই নেন ভ্যালুটা আমরা ফিল আপ করতে যাচ্ছি। ক্লিয়ার? এই নেন ভ্যালু ফিল আপ করতে হলে আমরা কি করতে হবে? রো 2 থেকে আমাদের ডিস্টেন্স বের করতে হবে। কার কার? রো 2 থেকে আমাদের রো 1 এর ডিস্টেন্স বের করতে হবে, আমাদের রো 2 থেকে রো 3 এর ডিস্টেন্স বের করতে হবে, আমাদের রো 2 থেকে রো 4 এর ডিস্টেন্স বের করতে হবে,
আমাদের রো 2 থেকে রো 5 এর ডিস্টেন্স বের করতে হবে। এই চারটা ডিস্টেন্স যখন আমরা বের করব, এই ডিস্টেন্স গুলো আমাদের একটা একটা নিউমেরিক ভ্যালু দিবে। তারপরে আমরা কে এর ভ্যালু যত ধরি, কে এর ভ্যালু যদি আমি 2 ধরি, তার মানে এখান থেকে সবচেয়ে ক্লোজ দুইটা নিব, যদি 3 ধরি ক্লোজ তিনটা নিব। ওকে, তাহলে আমরা এই ক্যালকুলেশনটা আমরা দেখি। R2 থেকে R1 এর যে ডিস্টেন্স, সেটা আমরা কিভাবে বের করতে পারি। রুট আবার, দেখেন এখানে টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট আছে 4টা, প্রেজেন্ট আছে কয়টা? প্রেজেন্ট আছে 2টা, ইন্টু আমাদের 68 মাইনাস 67 তার স্কোয়ার প্লাস 12 মাইনাস 21 তার স্কোয়ার। ওকে, এইটা হচ্ছে ক্যালকুলেট করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 12.80। সেম প্রসেসে আমরা হচ্ছে R2 থেকে যদি R3 এর কোঅর্ডিনেট সিস্টেম বের করি, তাহলে এইখানে আমাদের দেখেন তো, এইখানে এইটা প্রেজেন্ট নাই, বাট এইটা প্রেজেন্ট আছে, এইটা প্রেজেন্ট আছে, এইটা প্রেজেন্ট আছে। টোটাল নাম্বার অফ কোঅর্ডিনেট 4টা, প্রেজেন্ট আছে প্রেজেন্ট আছে আমাদের 3টা। কিন্তু আমরা এখানে দিতে পারি কি 51 মাইনাস 45 তার স্কোয়ার প্লাস 71 মাইনাস 68 তার স্কোয়ার প্লাস 18 মাইনাস 12 তার স্কোয়ার। আচ্ছা, এইটা ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়ায় হচ্ছে 10.39। ওকে, সেম প্রসেসে আমরা যদি R2 থেকে R4 এর ডিস্টেন্স ক্যালকুলেট করি, তাহলে এইখানে আমাদের, এটা আমি অলরেডি করে রেখেছি, তো এইটা আমাদের আসবে হচ্ছে 26। অ্যান্ড R2 থেকে R5 এর ডিস্টেন্স ক্যালকুলেট করলে আমাদের আসবে হচ্ছে 57.30। আচ্ছা, এখন ধরেন 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 এই মুহূর্তে আমরা কে এর ভ্যালু ধরেছি হচ্ছে 2, তার মানে আমরা দুইটা নেইবার নিয়ে কাজ, দুইটা ক্লোজেস্ট নেইবার নিয়ে কাজ করব। কে এর ভ্যালু 2 মানে কি, আর এই যে আমরা R2 আছে, R2 এর সবচেয়ে ক্লোজেস্ট কে কে আছে, R1 আর হচ্ছে R3। এখন দেখেন তো, আমরা এই যে এই ফিচারটা ফিল আপ করতে যাচ্ছি না, এখানে এই ফিচার R1 এর ফিচারের ভ্যালু কত, 33। তার মানে আমরা কি করব, 33 প্লাস এইখানে কত, 23। তার মানে এইখানে নিব আমরা কত, 23 ডিভাইডেড বাই কত হবে, যেহেতু কে এর ভ্যালু 2, তার মানে 2। এখন এটা থেকে ভ্যালু আসবে কত, 28 আসবে মেবি। তার মানে আমরা যে এইখানে ন্যান ভ্যালুটা আছে, সেই ন্যান ভ্যালুটা ফিল আপ হবে 28 দ্বারা। আই হোপ আপনারা সবাই হচ্ছে কিভাবে আমরা হচ্ছে এই ইউক্লিডিয়ান কি বলে কেএনএন অ্যালগোরিদম কাজ করে ইউক্লিডিয়ান ডিস্টেন্সের জন্য, সেই বিষয়টা আমরা হচ্ছে সবাই ক্লিয়ারলি আসলে বুঝতে পারছেন। এখন এইটার আমরা দেখবো হচ্ছে কিছু অ্যাডভান্টেজ আর হচ্ছে কিছু ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ কি, এখন পর্যন্ত আমরা যতগুলো টেকনিক শিখে আসছিলাম, মিন মিডিয়ান মোড, সবগুলোর চাইতে এটা হচ্ছে মোর অ্যাকুরেট। এটা নর্মাল সেন্স। আপনি চিন্তা করেন, আমি কার ভ্যালুগুলা নিয়ে মিসিং ভ্যালুটা ফিল আপ করতেছি, যেই ভ্যালুগুলো আমার ক্যারেক্টারিস্টিকের সবচাইতে কাছাকাছি, তার মানে এইটা হচ্ছে অ্যাকুরেট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। তার মানে জেনারেলি অ্যাকচুয়ালি গিভস এটা বেটার রেজাল্ট। এটা একটা ভালো অ্যাডভান্টেজ। আর এটা ডিসঅ্যাডভান্টেজ কি আছে, ডিসঅ্যাডভান্টেজের ভিতরে 1 নাম্বার যদি আমি বলি, এটা তো আসলে মোর নাম্বার অফ ক্যালকুলেশন রিকোয়ার্ড। এটা আপনারা আই হোপ দেখতেই পেয়েছেন। আচ্ছা, এইখানে 4টা ফিচার আছে, বাট আমাদের যদি 100টা ফিচার হইতো, 200টা ফিচার হইতো, 1000 ফিচার হইতো, আমাদের ক্যালকুলেশন আরো বেশি লাগতো না? তার মানে এটার একটা ডিসঅ্যাডভান্টেজ। আর এই ক্যালকুলেশনের কারণে কি হয়, ক্যালকুলেশন আমাদের করে কি অ্যাকচুয়ালি আমাদের প্রসেসর। তার মানে আমাদের স্পিড কি হবে, এখানে স্পিড স্লো হয়ে যাবে না, এখান থেকে স্পিড স্লো হয়ে যাবে। আচ্ছা, 2 নাম্বার ডিসঅ্যাডভান্টেজ আছে কি আমাদের, ডিপ্লয়মেন্ট নিড ফুল ট্রেনিং সেট। আচ্ছা, ডিপ্লয়মেন্ট কি, আপনি কোডটা কি করলেন, আপনি কোডটা হচ্ছে কোনো সার্ভারে আপনি রান করলেন। আচ্ছা, সার্ভারে কি করবে, সার্ভারে মানুষজন এটাকে ইউজ করবে। তো মানুষজন তখন ধরেন ইনপুট দেওয়ার সময় এরকম দিল 33, 26, নেন 23। তার মানে ও তো মেশিন লার্নিং কে এটা ইনপুট হিসেবে দিতে হবে, তাই না? তার মানে ও ফার্স্ট অফ অল কি করা লাগবে, নেন ভ্যালুটাকে কি বলে হ্যান্ডেল করা লাগবে না? তো আপনি যখন মডেলটা তৈরি করেছেন, আপনি নেন ভ্যালু হ্যান্ডেল করেছেন কি দ্বারা, কেএনএন অ্যালগোরিদম দ্বারা। এবং কেএনএন কি ছিল আমাদের, মাল্টিভেরিয়েট টেকনিক।
সে কি করতো, সে আপনার এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করতো। তো এইখানে আপনি যখন ইউক্লিডিয়ান ডিস্টেন্স ক্যালকুলেট করবেন, তাহলে আপনার এই পুরো ট্রেনিং ডাটা সেট পুরোটা লাগবে না আপনার। তার মানে এটা কি করা লাগবে আপনাকে, এটা আপনাকে ডিপ্লয়মেন্ট যখন সার্ভারে করবেন, সাথে সাথে মডেলের সাথে সাথে এই ডাটা সেট পুরোটাকে আপনি সার্ভারে স্টোর করে রাখতে হবে। যদি আপনার ডাটা সেট অনেক হিউজ হয়ে যায়, তখন এটা কি হবে আমাদের, তাহলে এটা আমাদের অ্যাকচুয়ালি এটা মেমোরি অনেক লাগবে না, এটা একটা আমাদের প্রবলেম, মেমোরি নিডস মেনি। তার মানে এটা একটা আমাদের প্রবলেম। সো মোরলেস এই ছিল আমাদের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ। বাট যদি আপনি হচ্ছে স্মলার এবং মিডিয়াম সাইজ ডাটা সেট নিয়ে কাজ করেন, KNN অ্যালগোরিদম gives you a good result and good technique that it can use. আমি আসলে কিছু কিছু ডাটা সেট যখন হচ্ছে আমি প্র্যাকটিস করার জন্য ইউজ করেছিলাম, আমি মিন মিডিয়ানের চাইতেও আহ, ছোট ছোট ডাটা সেটের জন্য KNN দিয়ে অনেক বেটার রেজাল্ট পেয়েছি। তো ইটস আপ টু ইউ কোনটা আপনি ব্যবহার করবেন, এটা আপনার উপরে। তো আমরা যে ডাটা সেটটা একটু আগে দেখলাম এইখানে, এইটাকে আমরা হচ্ছে একটা ডাটা ফ্রেমে কনভার্ট করে আমরা এটার উপরে KNN অ্যালগোরিদম অ্যাপ্লাই করে দেখবো যে আসলে কিভাবে হচ্ছে আমরা কোল্যাবে কাজ করতে পারি। ওকে, লেট জাম্পস টু দ্য কোল্যাব। আমরা প্রথমে নেসেসারি যে লাইব্রেরি গুলো দরকার সেই লাইব্রেরি গুলোকে ইম্পোর্ট করে নিয়েছি। ফার্স্ট অফ অল আমরা পান্ডাস নিয়েছি, যেহেতু আমরা ডাটা ফ্রেম তৈরি করব। নামপাইও নিয়েছি। আর হচ্ছে আমাদের লাগবে কি, KNN ইম্পিউটার। KNN ইম্পিউটার আছে সাইকিট লার্নের ইম্পিউটার প্যাকেজের ভিতরে, এই জন্য আমরা sklearn ডট ইম্পিউট ইম্পোর্ট KNN ইম্পিউটার। তো আমরা এখানে একটা ডিকশনারি ক্রিয়েট করে নিয়েছি, যেহেতু আমরা সেম ডাটা ফ্রেমের উপরে যেটা আমরা প্র্যাকটিসে দেখে আসছিলাম সেটার উপরেই কাজ করব বলেছিলাম। তো আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করলাম 4টা ফিচার নিয়ে। তারপরে এই ডিকশনারি থেকে একটা ডাটা ফ্রেমে কনভার্ট করলাম। ডাটা ফ্রেমটা দেখতে এরকম। তারপর আমাদের কাজ কি, এই ডাটা ফ্রেমের উপরে একটা KNN ইম্পিউটার অ্যাপ্লাই করা। তো দেখেন আমরা এখানে ফার্স্ট অফ অল কি করেছি, KNN ইম্পিউটারের একটা অবজেক্ট তৈরি করেছি। তো আপনি এখানে আমরা বলেছিলাম কি, KNN ইম্পিউটারের সবকিছু ডিপেন্ডস করে কে এর ভ্যালুর উপরে। তো আমরা কে এর ভ্যালু যদি বাড়াই কমাই, আমাদের রেজাল্টের ভিতরে ডিফারেন্ট আসবে। তো দেখেন আমরা এখানে কে এর ভ্যালু একটা প্যারামিটার, এটার নাম হচ্ছে নেইবার। তো নেইবার ইকুয়াল টু আমরা কত দিয়েছি, আমরা 2 দিয়েছি। তো আমাদের দরকার কি এখন, এই ডাটা ফ্রেমটাকে ট্রান্সফর্ম করা। তো আমরা হচ্ছে ইম্পিউটার ডট ফিট ট্রান্সফর্ম, এটা কি করবে, আমাকে যে ডাটা ফ্রেমটা দিব সেই ডাটা ফ্রেমটাকে মিসিং ভ্যালুগুলাকে কি করে দিবে, মিসিং ভ্যালুগুলাকে সে রিমুভ করে দিবে। আচ্ছা, এইখানে যেই ইম্পিউটার ক্লাসটা রিটার্ন করবে সেটা রিটার্ন করবে একটা নাম পাই অ্যারে। দেখেন আমি আপনাদেরকে দেখাই সেটা। ইম্পিউটেড ডাটা যদি আমরা দেখি, এটা হচ্ছে কি আমাদের একটা নামপাই অ্যারে 2 ডাইমেনশনাল। আমরা দিয়েছিলাম ওকে একটা ডাটা ফ্রেম, সে আমাদেরকে একটা রিটার্ন করছে কি, নামপাই অ্যারে। আমরা কি করলাম, সিম্পলি এই নামপাই অ্যারেটাকে আবার ডাটা ফ্রেমে কনভার্ট করে দিলাম। আমরা পিডি ডট ডাটা ফ্রেম নামপাই অ্যারেটাকে দিলাম, আর কলাম নেম দিলাম কি, ফিচার 1, ফিচার 2, ফিচার 3, ফিচার 4, যেগুলো আমাদের আগে ছিল। তো দেখেন এখানে যখন আমরা ইম্পিউটেড ডাটা ফ্রেমটাকে প্রিন্ট করলাম, তখন এখানে দেখেন এই যে আমাদের আগে এইখানে এই যে এই 1 নাম্বার রোর ভ্যালুটা ছিল কি, আমাদের নান ছিল। এখন দেখেন এই যে নান ভ্যালুটা 28 দ্বারা ফিল আপ হয়ে গেছে, যেটা আমরা ক্যালকুলেশন করেও দেখে আসছিলাম 28 হয়। আগে আমাদের এখানে ছিল নান, এখানে হয়ে গেছে 48। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা যদি এই কে এর ভ্যালু বাড়াই অথবা কমাই, তখন আমাদের এই ইম্পিউটেশনে কিন্তু ইফেক্ট হবে। এখন 2 আছে, 28 হয়েছে, যেহেতু দুইটা নেইবার কনসিডার করেছি, আমরা 3 দিয়ে দেখি যে আমাদের আসলে ইফেক্ট কিরকম হয়। আমাদের দেখেন এখানে 28 এর জায়গায় কত হয়ে গেছে, 32। এখন এই ছিল ওভারঅল আমাদের KNN ইম্পিউটার দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, একটা মাল্টিভেরিয়েট টেকনিক। তো আজকের জন্য এই পর্যন্তই। যাদের যদি কারো কোনো প্রবলেম থাকে, তাহলে আমাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।